বাংলাদেশে মুসলিমদের মধ্যে ফিতনার অন্যতম কারণ, মাজার পূজার অন্যতম কারণ, পীর পূজার অন্যতম কারণ, মানুষকে মুশরিক বানানোর অন্যতম কারণ হলো মানহাজ না জানা। আমি ধাপে ধাপে বোঝাই দেব আপনাদেরকে। সবার দলিল হলো কুরআন, সবার দলিল। এমনকি যারা বোমা মেরে মানুষ হত্যা করে তাদেরও দলিল হলো কোরআন। আজকে আপনাকে কোরআন থেকে দলিল দেওয়ার আমি ঢেকুরটা তুলাবো খুব ভালো করে। আপনি এই ধরনের কথা কোরআন সম্পর্কে বলতে পারেন কিনা শুধু উদাহরণ দিই কয়েকটা, তারপরে মূল কথা বললে। 1 নম্বর, একজন পীর বলছে কি জানেন? বলছে যে আমার মুরিদদের নামাজ পড়া লাগে না, রোজা লাগে না। কেন? বলছে আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা যখন মদ খেয়ে মাতাল হয়ে থাকবে তখন তোমরা সালাতে নিকটবর্তী হয় না। দলিল। পীর বুঝাচ্ছে, আগে হাসছেন কেন? আগে বুঝে নেন। পীর বুঝাচ্ছে যে আরে মদ খেয়ে পাগল হয়েছে তাই সালাতে যাওয়া নিষেধ, মদ খেয়ে পাগল হয়েছে তাই সালাতে যাওয়া নিষেধ। তাহলে যে আল্লাহর প্রেমে পাগল তার জন্য কি সালাত আছে? বুঝেননি মনে কথাটা? নামাজ পড়া যাবে না, দলিল কোথায় পেল? কোথায় থেকে বের করলো দলিল? এই মুসলিম না মুরতাদ? এ মুরতাদ যে আল্লাহর কালাম ব্যবহার করে এইভাবে, নামাজের বিপক্ষে, সিয়ামের বিপক্ষে, আবার গান তৈরি করেছে, পানির তলে মোম জ্বালাইছে, বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। বাংলাদেশে কোনো শয়তানের দরকার আছে? এইরকম শয়তান থাকতে ইবলিশ শয়তান বাংলাদেশে আসার কথা না। ও আটলান্টিক মহাসাগরে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এত বড় শয়তান পাওয়া যাবে? নামাজ পড়তে হবে না, তার দলিল কি? কোরআন। দলিল হলো কোরআন। বোমা মারতে হবে, তার দলিল কি? কোরআন। দলিল কি? সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইনফিরু খিফাফাম ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা ককটেল হোক আর বোমা হোক মারো। খিফাফা ওয়া সিকালা মানে ককটেল তো ছোট, তাই না? বোমা কি বড়, অর্থাৎ ছোট বোমা হোক বড় বোমা হোক শুধু মারো। আর টঙ্গীর তবলিগের লোকেরা অর্থ করেছে গাট্টি ছোট হোক আর বড় হোক বেরিয়ে যাও। তাহলে বোমা মারার দলিলও কোরআনে আছে, আর গাট্টি বাঁধার দলিলও কি কোরআনে আছে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে কোরআনের অপব্যাখ্যা যেটা করলো, এই কোরআনে যে অপব্যাখ্যা করলো, এটা কি তাকে অনুমতি দেওয়া আছে? আমি ওই কথাটা আজকে বলবো আপনাদেরকে। মানহাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 33 নম্বর আয়াত সূরা ফুরকান, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা, তারা তোমার কাছে যে বিষয়টা নিয়ে আসে আমি তার সমাধান দিই ওহী দ্বারা, হক দ্বারা। ওয়া আহসানা তাফসীরা, আর আমি যে ওহী নাজিল করি এই ওহীর সঠিক শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হবে সেইটাও আমি তোমাদের দান করি। তাহলে এই আয়াতের ব্যাখ্যা দাতা মূল কে? আল্লাহ। মনে রাখবেন, ওয়া আহসানা তাফসীরা, আল্লাহ বলছেন শরীয়তের শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হবে সেইটাও আমি আল্লাহ বলে দিই। বলেন আলহামদুলিল্লাহ। বাট তুমি ব্যাখ্যা দাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমরা যখন তেলাওয়াত করি তখন তুমি শুধু অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা,
এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমারই। কে বলছেন? আল্লাহ। তুমি ব্যাখ্যা দিতে গেলে কেন? আমি কি বাংলাদেশের ফকির নাকি তোমার কাছে ব্যাখ্যা নিতে যাইব? মুখে দাড়ি নিয়া, বড় টুপি নিয়া পট করে বলে দিচ্ছে কবরের 3টি প্রশ্ন, 3টি হলো রাজনৈতিক প্রশ্ন। বলছে না মার রব্বুকা, মানে তুমি কোন আইন মেনে চলেছো, ওমা দীনুকা, তোমার দল কোনটা ছিল, ওমান নাবিয়ুকা, তোমার নেতা কে ছিল। বলেন নাউজুবিল্লাহ, বলেন। এই হাদিসের ব্যাখ্যা দেওয়ার অধিকার, এইভাবে ব্যাখ্যা দেওয়ার অধিকার কারো আছে? কেন দিল এই ব্যাখ্যা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা ব্যাখ্যা দিতে পারো না তো তুমি? শরীয়ত কি বলেছে? তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? আমি সাহাবায়ে কেরামের কাছে ব্যাখ্যা নেব, নবীর কাছে ব্যাখ্যা নেব, আল্লাহর কাছে ব্যাখ্যা নেব, না পারলে তাবেঈদের কাছে ব্যাখ্যা নেব, তাও না পারলে আমি তাবেঈদের কাছে ব্যাখ্যা নেব। তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? যদি কোরআনের কেউ অপব্যাখ্যা করে, আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, সাহাবীদের চেয়ে, তাবেঈদের চেয়ে বেশি বুঝে, এ আর মুসলিম থাকবে না, এ কাফের হয়ে যাবে। শেষ একটু বলি, আগে একটু মনোযোগ দিয়ে শুনবেন নি তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 137 নম্বর আয়াত সূরা বাকারা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ সাহাবীদের লক্ষ্য করে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে শরীয়তকে মেনে চলছো, ঠিক এইভাবে যদি অন্যরাও মেনে চলে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, তারা যদি এইটা থেকে মুখ ফিরিয়ে নেয়, এই শর্ত যদি মেনে না নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারাও গুমরাহির মধ্যেই থাকবে। মুসলিম দাবি করলে হেদায়েত পাওয়া যাবে না। ফাকাদ ইহতাদাও, হেদায়েতের প্রথম শর্ত হলো কুরআন এবং সুন্নাহ ওইভাবে বুঝা, যেভাবে বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বুঝেছেন তাবেঈন ইজাম। কথা কি মনে থাকবে? এর বাহিরে বুঝা যাবে না। 1 চামচ বেশি বুঝলেন কেন? বুঝতে গেলে সমস্যা। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ায়াত্তাবিউ গায়রা আহলি তাসদীক ওয়ায়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। যে ব্যক্তি সালাফদের পথের উল্টা চলবে এবং অনুসরণ করবে তাদের বাহিরে, যালিকা হুয়াল কুফরু বিল্লাহ, এইটা হলো আল্লাহর সাথে কুফরি। বলুন নাউজুবিল্লাহ। কঠিন কোরআনের আয়াত। আমরা কিন্তু কাফের বানাই দিছি এক শ্রেণীর মানুষকে। আপনি একটা হাদিস পেশ করলেন আর নিজের মতো অর্থ করলেন, এটা চলবে না। আপনি একটা আয়াত পাঠ করলেন আর নিজের মতো বুঝলেন, এটা চলবে না। এইটা হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। সবার পক্ষেই দলিল পেশ করছে, সবার পক্ষেই দলিল দিচ্ছে কোরআন থেকে, অথচ অর্থ নিচ্ছে কি? উল্টা। অর্থ নিচ্ছে উল্টাটা।